আমি চাপড়ি বানাচ্ছি, দেখেন চাপড়িগুলো কত সুন্দর। যে আমি গোলা চামচ দিচ্ছিলাম সুন্দরকে যেভাবে পোড়াচ্ছি, সম্পূর্ণ দেখেন পড়ে না, এগুলো উপরে কিন্তু পড়ে না, সম্পূর্ণ গমের রুটি এটা বানাচ্ছে যে সুন্দর করে। এপাশে পড়িয়ে তারপর আমি ওপাশে কিন্তু আমার হয়ে গেছে অলরেডি, আমি শুধু এপাশে পোড়াবো, তাই আমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বাসায় আমি এভাবেই খাই, গমের চাপড়ি বানাই। আমি দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে একটু পোড়াবো, হালকা একটু পোড়া, তারপর উঠে ফেলবো আমি। এদিকে আমার হচ্ছে এই দেখেন যে কত সুন্দর পোড়া হয়ে গেছে, দেখছেন কালারটা। আমি দেখেন তুলি ফেলবো, দেখেন যে অতি সহজে কিন্তু উঠে আসছে। দেখছেন এই যে রুটির মতো কিন্তু, দেখছেন এই যে একদম সুন্দর হয়ে দেখছেন চুলটা। এই দেখেন এই যে কত সুন্দর দেখছেন, এই যে এই হয়ে গেছে আমার। এদিকে আমার মাছ দেওয়া, আর মাংস রান্না তো অলরেডি করতে। আমি দেখেন কীভাবে দিই, চামচতে গোড়ায় রাখছি ডোটা, এভাবে দিয়ে দেবো, 2 চামচের মতো দেবো। দিয়ে আমি চামচ যেভাবে সারা প্যানে যে পর্যন্ত যায় সে পর্যন্ত আমি ডোটাকে এভাবে ছড়িয়ে নেব। ডোটাকে ছড়িয়ে তারপরে আমি ডোটাকে ছড়িয়ে আটকে কর্নারটা থেকে সাইডটা সুন্দর করে গোল আকারে দিচ্ছি। দিয়ে আমি এবার ঢাকা ঢেকে দেবো অল্প একটু সময় লাগবে আমার, একটু সময় হলে তবে হয়ে যাবে। 5 মিনিট পরে উঠে ফেলবো। এবার আমি এখানে ঢাকা উঠে রাখছি। এই যে এবার কিন্তু আমার অলরেডি নিচেরটা হয়ে গেছে। এবার আমি উপরে পোড়াবো, দেখেন এই যে কত সুন্দর করে পোড়াবো। এভাবে সেম করে আমি এভাবে পোড়াবো, দেখাবো পোড়া আপনাদেরকে কত সুন্দরভাবে পোড়াবো। দেখেন এই যে অলরেডি কিন্তু এই সাইড উপর সাইড নিচেরটা সাইডটা হয়ে গেছে অলরেডি। উপরের সাইডটা এভাবে পোড়াবো আস্তে আস্তে, 4-5টা এভাবে পুড়িয়ে এভাবে নেব, তাহলে জিনিসগুলো অনেক ভালো লাগবে খেতে। পুড়িয়ে আমি সুন্দর করে করবো, সুন্দর করে পুড়িয়ে নেবো। দেখা যাচ্ছে ফুলে যাচ্ছে একজলে, সুন্দর করে পোড়াবো আমি এটাকে। সুন্দর করে উঠিয়ে ফেলবো, সেম ওটার মতো এটা উঠে ফেলবো। দেখছেন যে অলরেডি উঠে আসছে, দেখেন ওটার মতো দেখেন দেখেন ঠিক আছে। দেখেন কত সুন্দর, কত সুন্দর হয়েছে।